গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো আজকে তো কোজাগরি লক্ষ্মী পুজো, তো আমার বাড়িতেও লক্ষ্মীনারায়ণের ফটো আছে। তো আমি সেটাতে প্রত্যেক বছরই পুজো করি। বাড়িঘর সব পরিষ্কার করে নিয়েছি, এবার মা লক্ষ্মীর জন্য প্রসাদ বানাবো। তো কিভাবে পুজো করি চলুন আজকের ভ্লগটা এখান থেকে স্টার্ট করি। তো সবার প্রথমে আমি আলপনা দিয়ে নিলাম, ঠাকুরকে বসাবো সেই জায়গায়, দরজায় সব জায়গায় আলপনা দিয়ে নিলাম। তারপরে চলে এসেছিলাম আমি নারকেলটা কোড়াতে, কেন কি সব কিছুতে আমার নারকেলটাই বেশি পরিমাণে লাগবে। নারকেল নাড়ু বানাবো, তারপরে চিড়ে নারকেল করব, ওই জন্য সবার ফার্স্টে নারকেলটা কুড়িয়ে নিলাম। তো সবার আগে চিড়ে নারকেলটা মেখে নেব। তো চিড়েটা বানিয়ে আমি সাইডে রেখে দিয়েছি। তারপরে চলে এসেছি আমি এখানে ক্ষীর বানাতে। তো সবার প্রথমে নিয়ে নিয়েছি এখানে 1 লিটার দুধ, তার মধ্যে দিয়ে দেব ধুয়ে ভিজিয়ে রাখা গন্ধমালতি চাল। তারপর দুধের মধ্যে চালটা ভালো করে সেদ্ধ হতে দেব। দেখুন এখানে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে নামানোর আগে দিয়ে দেবো কাজু আর কিশমিশ, তারপর দিয়ে দেবো এলাচের গুঁড়ো। ক্ষীরটা আমার এখানে রেডি হয়ে গেছে। এবারে বসিয়ে দেব খিচুড়ি। তো খিচুড়ির জন্য সবার আগে মুগ ডাল ভালো করে ভেজে নেব। তো মুগ ডালটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এখানে চাল আর ডালটা ভালো করে ধুয়ে এখানে বসিয়ে দিয়েছি, কেন কি খিচুড়ি চাল ডাল সেদ্ধ হতে একটু টাইম লাগবে। এবার কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে আলু ভাজতে দিয়েছি। এখানে 5 রকমের আমি ভাজা করব, তাই আলুটা ভেজে নিলাম প্রথমে। আলুটা ভাজা হয়ে গেছে। এবার এই একই তেলে বেগুন ভেজে নিচ্ছি। বেগুনটা ভেজে নেওয়ার পর ওই একই তেলে এবার সিম পটল ভেজে নিলাম। এবার আমি একটি বলে কিছুটা বেসন, কালো জিরে, নুন, হলুদ দিয়ে ভালো করে ফেটে নিয়ে এর মধ্যে কুমড়ো দিয়ে কুমড়োর পকোড়া বানিয়ে নিচ্ছি। তো পকোড়াগুলো এখন রেডি হয়ে গেছে। তো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার পকোড়াগুলো চলুন তুলে নিই। এবার আমি খিচুড়ির জন্য যে চাল ডালটা সেদ্ধ করতে রেখেছিলাম তার জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তেলের উপর তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি টমেটো, টমেটোর মধ্যে একটু নুন দিলাম, নুন দিয়ে ভালো করে একটু কষিয়ে দিলাম আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলদির গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এবার মশলাটা ভালো করে বানিয়ে নিয়েছি। এবারে যে এখানে চাল ডালটা সেদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে ভালো করে মশলাটা মিক্স করে নিয়েছি। এবার খিচুড়িটার সঙ্গে চাল ডাল ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামানোর একটু আগে দিয়ে দেব ঘি আর ভেজে রাখা গরম মশলা। তাহলেই হয়ে যাবে খিচুড়িটা রেডি। তো এবার আমি বানিয়ে নেব লাবড়া। তো সবার আগে কড়াইতে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে আমি এখানে অনেক রকমের সবজি নিয়েছি। পটল, কুমড়ো, ফুলকপি, বিমসুটি, সিম, গাজর, অনেক কিছু সবজি দিয়ে এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা দিয়ে ভালো করে মিক্স করে একটু ভাজা মশলা দিলেই হয়ে যাবে তরকারিটা। এখানে আমার হাজবেন্ডও দোকান থেকে চলে এসেছিলো। আসার পরে ও আমাকে একটু হেল্প করে দিচ্ছিল, বললো তুমি অন্যান্য কাজগুলো দেখো, আমি এখানে চাটনিটা বানিয়ে নিচ্ছি। তো টমেটোর চাটনি করেছিলাম, তো ওটাও বানিয়ে নিচ্ছিল। আর ও এখানে টমেটোর চাটনিটা রেডি করে নিয়েছে। আর আমি এখানে চলে এসেছি ঠাকুরের জন্য একটু মালা গাঁথতে আর ফুলগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিতে। এখানে আমি ঝটপট করে ফুলের মালাগুলো গেঁথে নিচ্ছিলাম। অনেকগুলোই ফুলের মালা লাগবে। তারপর এখনও অনেক কাজ বাকি আছে। এখনও নারকেল নাড়ু বানাতে হবে, লক্ষ্মী মায়ের আসন সাজাতে হবে, তারপর আমাকে রেডি হতে হবে। তো চলুন ঝটপট করে আমি মালাটা এবার বানিয়ে নিই। তো দেখুন কথা বলতে বলতে আমার মালাটা বানানো হয়ে গেছে। এবার আমি এখানে নারকেল নাড়ু বানিয়ে নেব। প্রথমে কড়াতে দিয়ে দিয়েছি নারকেল আর গুড়। তো গুড় আর নারকেলটা ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না ভালো করে গুড়টা গলে যায়। তো দেখুন এখানে গুড়টা গলে গেছে আর ভালো করে এখানে চিট এসে গেছে। তো এবার আমি নারকেল নাড়ুগুলো ভালো করে বানিয়ে নেব। তো আমি রেডিও হয়ে গেছিলাম, শাড়িটা পরে নিয়েছিলাম ঝটপট, কেন কি এবার আমার ওকে পুজোয় বসতে হবে। মা লক্ষ্মীর আসনও আমি রেডি করব। সব কিছু পরিষ্কার করে আলপনা দিয়ে সব কিছু রেখে দিয়েছিলাম। তো এখানে আমার নাড়ুগুলো বানানো হয়ে গেছে।
তো এবার আমি মা লক্ষ্মীর আসনটা নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে নেব। তো সবার আগে আমি পিঁড়েতে আলপনা দিয়ে নিয়েছি, তার উপর একটি লাল চেলি কাপড় বিছিয়ে দিয়েছি। তারপর আমি ঠাকুরের আসনের ওপর একটু চাল আর দূর্বা ছড়িয়ে দিয়েছিলাম, আর তারপর লক্ষ্মীনারায়ণের ফটোটা রেখে দিলাম। তারপরে নিয়েছিলাম একটা বাটিতে 7টা আমলকি, আর নিয়েছিলাম ধানের ছড়া। তারপর মা লক্ষ্মীকে আলতা, শাঁখা, নোয়া, সিঁদুর দিয়ে আমি এখানে কটা পান পাতা রেখে সাজিয়ে দিচ্ছিলাম। এর ওপরে দিয়ে দিচ্ছিলাম 5টি কড়ি, 5টি এলাচ, 5টি সুপুরি, 5টি গোটা হলুদ আর দারচিনি। তারপর এখানে আমি একটা পদ্ম ফুল নিয়ে এসেছিলাম, তো সুন্দর করে পদ্ম ফুলটাকে আমি ফুটিয়ে নিচ্ছিলাম। এখানে আমার মেয়েও আমার হেল্প করে দিচ্ছিল, পুরো পুজোটাতেই আমার সাথে সাথে ও ঘুরছিল আর বলছিল আমাকে দাও, কি করতে হবে আমি করে দিচ্ছি। ওকে বাড়িতে পুজো হচ্ছিল, খুব মজা লাগছিল। আর ওই তো আমার ছোট লক্ষ্মী ঠাকুরের মতো সারাক্ষণ আমার সাথে সাথে ঘুরছিল। এখানে আমি মিষ্টিগুলো একটা প্লেটে নিয়ে নিলাম। তারপর একটা থালাতে মায়ের জন্য নিয়ে নিয়েছিলাম খিচুড়ি, 5 রকম ভাজা। তারপর একটা প্লেটে নিয়েছিলাম পায়েস, লাবড়া, চাটনি আর মিষ্টি তো আছেই। চলুন সব কিছু নিয়ে নিয়েছি, এবার মাকে একটা একটা করে প্রসাদগুলো আমি এখানে ধরিয়ে দিচ্ছি। এবার আমি এখানে প্রদীপের সলতেটা বানিয়ে নিচ্ছি। তারপর আমি সব ঠাকুরকে অল্প অল্প করে এখানে ফুল দিয়ে দিচ্ছিলাম। আমি যে বাড়িতে প্রতিদিন যে ঠাকুরের পুজো করি, সব ঠাকুরকে অল্প অল্প করে দিয়ে দিলাম। তারপরে এখানে প্রদীপটা জ্বালিয়ে নিলাম। এখানে একটা প্রদীপ জ্বলছে, আর এই প্রদীপটা আমি মায়ের কাছে জ্বালিয়ে দিচ্ছি। সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পুজোয় বসে পড়েছি। এবার আমি আমার নিজের মতো করে ভক্তি দিয়ে মায়ের পুজোটা সম্পন্ন করি। আপনারাও দেখতে থাকুন, আর মা আপনাদের সবার মঙ্গল করুক। সবার বাড়িতে যেন সুখ শান্তিতে মা ভরিয়ে দেয়। এসো মা কমলা দেবী কনক বরণী, কমল লতিকা কৃপা করনারায়ণী, কমলে আসনে দেবী মাধব ভরণী, ধানুরূপা সনাতনী জগত পালিনী, কমনীয় কান্তি। তো এখানে আমার পুজো করা হয়ে গেছে, পাঁচালি পড়াও হয়ে গেছে। তো এবার আমি মায়ের কাছ থেকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিচ্ছি। মা আপনাদেরও সবাইকে আশীর্বাদ করুক, আপনাদেরও সবাইকে মঙ্গল করুক। এবার আমি আমার ছেলেকে প্রসাদ দিয়ে দিচ্ছিলাম। তো আপনারাও সবাই প্রসাদ গ্রহণ করুন। তো ছেলেকে খেতে দেওয়ার পর এখানে মিষ্টির পাপা সবাইকেই খেতে দিয়ে দিচ্ছিলাম, আর মিষ্টিকেও এখানে খাইয়ে দেব। কারো ভাল লাগে, কারো ভাল লাগে। তো চলুন এবার আমিও খাওয়া দাওয়া করে নিই। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।